জাতীয় জাদুঘরের সামনে আজ মার্চ ফর জুলাই রিভাইভস কর্মসূচিতে আবারও গর্জে উঠল জুলাই ঐক্য। গণ অভ্যুত্থান, উত্তর বাংলাদেশে নতুন শাসন ব্যবস্থা, ক্ষমতার কাঠামো ও সাংবিধানিক স্বীকৃতির দাবিতে গড়ে ওঠা ছাত্র জনতার এই প্ল্যাটফর্ম আজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, জুলাই ঘোষণাপত্র কেবল অন্তর্বর্তী সরকারই দিতে পারবে, কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল নয়। গত 11 মাসে জুলাই আন্দোলনের অর্জন, ব্যর্থতা ও প্রতিশ্রুতিগুলো বিশ্লেষণ করে নেতারা বলছেন, সরকার এখনো পর্যন্ত ঘোষিত সনদ বা পরবর্তী রাজনৈতিক রূপরেখা দিতে ব্যর্থ হয়েছে। এর ফলে দেশ জুড়ে অসন্তোষ ও আন্দোলনের ধারা আবারও তীব্র হচ্ছে। 2024 সালের জুলাই মাসে দেশে ঘটে যায় এক নজিরবিহীন গণ অভ্যুত্থান। শিক্ষাক্ষেত্র বৈষম্য, চাকরি ক্ষেত্র বৈষম্য, রাজনৈতিক পক্ষপাত, দমন পীড়ন ও রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে লাখো শিক্ষার্থী, বেকার যুবক ও সাধারণ মানুষ সে সময় রাস্তায় নামে। দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা, প্রতিহিংসা ও দুর্নীতির শাসনের বিরুদ্ধে এই বিপুল তরুণ জনগোষ্ঠী আওয়াজ তোলে নতুন বাংলাদেশ গড়ার। এই অভ্যুত্থান সরকার পতনের মাধ্যমে শেষ না হলেও একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন হয়, যারা প্রতিশ্রুতি দেয় জুলাই সনদ নামক একটি নীতি নির্ধারণী দলিলের, যার মাধ্যমে ভবিষ্যৎ শাসন ব্যবস্থার কাঠামো নির্ধারিত হবে। কিন্তু সেই সনদ 11 মাস পেরিয়ে গেলেও আলোর মুখ দেখেনি। আজকের কর্মসূচিতে সংগঠনের প্রধান সংগঠক এবি জুবায়ের বলেন, কোনো একক দল এই সনদ দিতে পারে না। আমাদের দাবি স্পষ্ট, জুলাই ঘোষণাপত্র সরকারকেই দিতে হবে। যদি তা না পারে তবে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। তিনি আরও বলেন, ছাত্র জনতা জানে কারা তাদের সঙ্গে ছিল আর কারা মঞ্চে বসে নিজেদের পক্ষে শর্ত লিখেছে। যদি কোনো ব্যক্তি বা দল ঘোষণাপত্র দেওয়ার চেষ্টা করে তবে তা কঠোরভাবে প্রত্যাখ্যান করা হবে। মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ সে সময় বলেন, আমরা 11 মাস অপেক্ষা করেছি, এখন সময় শেষ। যদি সরকার সময় ক্ষেপণ করে তাহলে জনগণই সিদ্ধান্ত নেবে, কারণ যদি এই সনদ না আসে তাহলে ভবিষ্যতে কেউ আমাদের গণ অভ্যুত্থানকে সন্ত্রাস আখ্যা দিয়ে ইতিহাসে ভুলভাবে লিখতেই পারে। জুলাই ঐক্যের অন্য সংগঠক ইসরাফিল ফরাজি সে সময় বলেন, প্রতিটি জায়গায় আজ বিশৃঙ্খলা। এনআরবি ব্যাংক থেকে শুরু করে সংবাদ মাধ্যম, সরকারি দপ্তর, সবখানে এখনও আগের সরকারের ফ্যাসিবাদী অনুসারীরা রয়ে গেছে। তথ্যমন্ত্রী ছিলেন এক সময়কার ছাত্র উপদেষ্টা, তবুও কোনো মিডিয়া সংস্কার হয়নি। 32 জন সাংবাদিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে, অথচ ব্যবস্থা নেয়নি সরকার। তিনি হুঁশিয়ারির উচ্চারণ করে বলেন, ছাত্র জনতাকে যদি আর বাধা দেওয়া হয় তাহলে প্রতিটি সেক্টরে গণ অভ্যুত্থান ঘটিয়ে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করা হবে। নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে জুলাই ঐক্য ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে গণমাধ্যমে সংস্কারের দাবিতে পদযাত্রা, অনলাইন সংযোগ ক্যাম্পেইন, প্রতিনিধির সম্মেলন, শহীদ পরিবারদের সম্মাননা, দোয়া মাহফিল ও প্রতীকী কফিন মিছিল। এছাড়া 33 থেকে 36 জুলাই অর্থাৎ 2 থেকে 5 আগস্ট পর্যন্ত রয়েছে তথ্যচিত্র প্রকাশ, ভিডিও শেয়ার ও নতুন বাংলাদেশ দিবস উদযাপন। সবশেষ কেন্দ্রীয় শহীদ মিনারে 2রা আগস্ট দুপুর 2:30 জুলাই গণশপথ কর্মসূচির মধ্য দিয়ে শুরু হবে নতুন যাত্রা। বিশ্লেষকরা বলছেন, এই প্রজন্ম শুধু শাসনের পরিবর্তন নয়, বরং শাসন ব্যবস্থার কাঠামো বদলাতে চায়। জুলাই ঘোষণাপত্র সেই কাঠামোর মৌলিক দলিল হয়ে উঠতে পারে, যদি তা নিরপেক্ষ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভাবে রচিত হয়। অন্যথায় এটাই ভবিষ্যতের নতুন উত্তাল আন্দোলনের সূচনা। তো ভিউয়ার্স, আপডেটেড সকল নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মারিয়াম মিম, ওয়ার্ল্ড ভিউজ।